22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও ইলিশ শিকার শুরু হয়েছে, তাই বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মাছঘাট। মৌসুমের শুরুতে ইলিশের দাম আকাশচুম্বী। মৎস্য সমবায় সমিতির নেতারা বলছেন, সামনে সরবরাহ বাড়লে অনেকটাই কমবে ইলিশের দাম। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। 22 দিনের নিষেধাজ্ঞার পর চাঁদপুরের জেলেপাড়া সহ নদী তীরের ছোট বড় হাটবাজারগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম দফায় বড় ইলিশ না পাওয়া গেলেও ছোট ও মাঝারি সাইজের ইলিশে সয়লাভ হাটবাজার। মেঘনার চাইতে গুণগান বেশি পদ্মার ইলিশের, তাই পদ্মা নদীতেই জাল নিয়ে বেশি সময় কাটাচ্ছেন জেলেরা। তবুও কাঙ্ক্ষিত রূপালী ইলিশ না পাওয়ায় চোখে মুখে হতাশাই দেখা যাচ্ছে তাদের। ইলিশের বাড়তি দাম কমাতে নদীর সংরক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন সবাই, তাই অচিরেই ইলিশের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নদী খননের পরামর্শ জেলে সহ ইলিশ কারবারিদের। খেউ দিলে আহে একটা দুইটা কোনো খেউ জায়গা হুদা, এই কারণে তেলের দাম হয় না, জেলে চলতে অনেক অসুবিধা হয়ে যায়। ইলিশ মাছের দাম কমানো যাবে না, যেহেতু মানুষ সবাই ইলিশ মাছ খায়, ইলিশ মাছ চিনে, সবাই ইলিশ মাছ জাতীয় মাছ। যদি নদী খনন করা না হয় তাহলে প্রজন্ম মাছ ইলিশ মাছ খাইতে খুব কষ্ট হইব। প্রাকৃতিক মাছ ইলিশের প্রাপ্যতা নির্ভর করে আবহাওয়ার উপর। সে অনুযায়ী জেলের জালে কম অথবা বেশি মাছ ধরা পড়ে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ীদের প্রত্যাশা, সামনে আরো বেশি মাছ ধরা পড়লে দাম কমবে। আজকে যে মাছ আমদানি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মাছ হলো 3 কেজি 4 কেজি, এই সকল মাছ বেশি। তা আশা করি সিজন আসতেছে, হয়তো মাছ বাড়বে সামনে। এইটা অলরেডি অটোমেটিক কমে যাইব। এখন যে মাছ হয়েছে 1 সপ্তাহ, এইভাবে যদি মাছ থাকে 1 সপ্তাহ পরে অটোমেটিক রেট কমে দেব। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 2200 থেকে 2300 টাকা দরে বিক্রি হচ্ছে হাটবাজারগুলোতে। নদীতে কেবল নিষেধাজ্ঞাই নয়, নিয়মিত বাজার মনিটরিংয়েও ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। ইশরাত জাহান, নাগরিক।